হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে চাউলের গুঁড়া দিয়ে সুজির মতো তৈরি করা যায়। আমি আমার বাচ্চাকে সুজির বদলে এই চাউলের গুঁড়াটা দিয়ে একটা ভালো একটা ডেজার্ট তৈরি করে দেব। তো প্রথমে একটি পাত্রে চাউলের গুঁড়া ভেজে নেব হালকা করে। চাইলে আপনারাও এটা বাসায় বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। এটা অনেক পুষ্টিকর একটি খাবার। এখন আমি এটা ভালো করে ভেজে নিব। অনবরত নাড়াতে থাকবো যেন তলে ধরে না যায়। এরপর যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে আমি এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে একটু পুড়ে যেতে পারে, যার জন্য আমি যখন দেখবেন হালকা করে আসছে কালারটা আমি নামিয়ে নেব। এরপর আমি এখানে মিশ্রি এবং দুধ নিয়েছি, গুঁড়া দুধ যেটা, এটা আমি আমার বাচ্চাকে খাওয়াই। তো আলাদা একটি পাত্রে আমি পানি গরম করতে দেব। যখন পানিটা হালকা গরম হয়ে আসবে আমি তখন এর মধ্যে এই গুঁড়া দুধটা দিয়ে দিব। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন, তাহলে এটা দলা বেঁধে থাকবে না। কারণ যেহেতু হালকা একটু গরম তো পানিটা, যার জন্য দুধটা দলা বেঁধে থাকতে পারে। তো আমি অল্প অল্প করে গুঁড়া দুধ দিব আর নাড়াচাড়া করব। আপনি যতটুকু পরিমাণ দুধ দিয়ে খাওয়াতে চান আপনি দিবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি দুধটা। এরপর অনবরত নাড়তে থাকবো। এখন আমি এখানে কিছুটা মিশ্রি দিয়ে দিব। আপনার বাচ্চা যেমন মিষ্টি খায় আপনি ততটুকুই দিতে পারেন। আমার মেয়ে যেহেতু একটু মিষ্টি কম খায়, সেহেতু আমি এখানে একটু কম পরিমাণে মিশ্রিটা দিয়েছি। এরপর মিশ্রিটা ভালোভাবে নাড়তে থাকবো যেন ওটা পুরোপুরি গলে যায়। এখন দেখুন আমার মিশ্রিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি এখানে চাউলের গুঁড়া ভাজা এটা দিয়ে দিব। অল্প পরিমাণ দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে আস্তে আস্তে দিয়ে আমি নাড়তে থাকবো যেন কোথাও দলা পেকে না থাকে। ভালোভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা বেঁধে থাকবে। তো এখানে আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া ভাজাটা মেশাচ্ছি এবং নাড়তে থাকছি, যেহেতু এটা দলা বেঁধে যাবে না হলে। ওইভাবে নাড়তেই থাকতে হবে অনেকক্ষণ। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আস্তে আস্তে দেখুন এর ঘনত্বটাও কিন্তু বেড়ে যাচ্ছে। প্রথমে পাতলা ছিল, এখন আস্তে আস্তে ঘনত্ব বেড়ে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে নামিয়ে নিব। যেহেতু আমি এটাকে বেশি পাতলা কিংবা ঘন করব না। এখন আমার সুজিটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিব। তো আপনারাও চাইলে এটা বাসায় বানাতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আমার মেয়ে যেহেতু সুজি খেতে চায় না, তো তার জন্য আমি চাউলের গুঁড়া এটা আমি দিয়ে দেখলাম। যদি আমি দেখি খাচ্ছে তো আমি রেগুলার এটা খাওয়াবো, আপনারাও খাওয়াতে পারেন। এরপর আমি এটা ঠান্ডা করে নিয়ে একটি বাটিতে সার্ভ করব। দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেক মজা। আগেকার দিনে দেখতাম যে আপনার সুজির বদলে এই চাউলের গুঁড়া দিয়ে বাচ্চাদের একটা ডেজার্টের মতো তৈরি করে খাওয়ানো হতো। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর দেখাচ্ছে খাবারটা। এখন এটা আমার মেয়েকে আমি খেতে দিব। ও কিন্তু এটা অনেক মজা করে খায়। আর আমার মেয়ে মাশাআল্লাহ এখন বড় হচ্ছে আস্তে আস্তে। এখন ও নিজের হাতেই খেতে চায় সব জিনিস, আমি দিলে খেতে চায় না। এটা দেখবেন যখন বাচ্চারা একটু বড় হবে তখন ওরা নিজেরা হাতে খেতে চায় আর কি, অন্য কারো হাতে খেতে চায় না। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। দেখুন আমি কিন্তু ইউটিউবে নতুন আসছি, আপনাদের আশায় আছি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, না হলে পারবো না। এমন অনেক ছোট ছোট ইউটিউবার আছে যারা আপনাদের মতো বড় বড় ইউটিউবারদের সাপোর্ট চায়। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এমন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।